আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবারও চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আমি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে এবং কত সহজে ফুলকো লুচি তৈরি করা যায়। ফুলকো লুচি তৈরি করার জন্য সিম্পলি কিছু জিনিসের প্রয়োজন পড়ে। এগুলো অলরেডি সবার বাসায় থাকার কথা বা থাকেও। ময়দা, লবণ, ঘি অথবা তেল আর পানি। আমি অনেকের মুখে শুনেছি যে ফুলকো লুচি তৈরি করার ক্ষেত্রে তাদের লুচিগুলো মূলত ফুলে না। সো আপনারা আমার এই ভিডিওটা দেখেন, স্টেপ বাই স্টেপ ফলো করেন, ইনশাআল্লাহ আই হোপ যে আপনারাও ভালোভাবে লুচি তৈরি করতে পারবেন। আমি এখন মেন ভিডিওতে চলে যাই। আপনারা এখন দেখবেন যে কত সুন্দরভাবে ফুলকো লুচি তৈরি করা যায়। আমি এখানে প্রথমে 2 কাপ ময়দা নিয়ে নিলাম, স্বাদ অনুযায়ী সামান্য লবণ দিয়ে দিলাম, তারপর 1 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। এখন আমি প্রায় 5 থেকে 10 মিনিট অবধি হাতে মাখায় নেব। তেল আর লবণটা যখন ময়দার সাথে মিক্স হয়ে যাবে ভালোভাবে, তখনই আমি খামির তৈরি করার জন্য পানি দিব। আমি এখানে অল্প অল্প করে পানি দিচ্ছি আর মেশাচ্ছি। মূলত আপনার এই স্টেপটা ফলো করতে হবে খুব কেয়ারফুলি, বিকজ আপনি যদি এখানে পানিটা একবারে ঢেলে দেন তাহলে আপনি বুঝতে পারবেন না যে আসলে কী পরিমাণে আপনি পানি দিচ্ছেন। আরেকটা বিষয় হচ্ছে, আপনার যখন খামিরটা তৈরি করবেন তখন কিন্তু আপনার এই হাতের কাজটা সবচেয়ে বেশি। মূলত এখানে বারবার হাত নিয়ে একটু নাড়াচাড়া করতে হবে, বিকজ আপনি এখানে যত বেশি এটাকে একটু মথে নেবেন ততই আসলে ভালো হবে। আমি মথে নেওয়ার কাজটা শেষ করে প্রায় 20 থেকে 25 মিনিট অবধি এটাকে রেস্টে রেখে দিয়েছিলাম। খামিরটাকে রেস্টে রেখে দেওয়ার একটা কারণ হচ্ছে এইটা একবারে তুলতুলে নরম হয়ে যাবে। এখন আমি ছোট ছোট আকারে গোল গোল শেপ করে নিচ্ছি। আমি 2 কাপ ময়দা নেওয়ার পরে প্রায় 14টা ফুলকো লুচি হয়েছে আমার। এখন আমি এগুলোতে একটু তেল মিশিয়ে নেব, মানে মাখায় নেব। স্পেশাল থ্যাঙ্কস টু মাই ওয়াইফ, কারণ সে আজকের এই ফুলকো লুচিগুলা বেলে নেওয়ার কাজটা সে নিজে করে দিয়েছে। এখন আমি এই লুচিগুলো ভেজে নেব। লুচিগুলো ভেজে নেওয়ার আগে আপনাকে অবশ্যই খুব ভালোভাবে চেক করে নিতে হবে যে তেলটা খুব ভালোভাবে গরম হয়েছে কি না। আর যখনই তেলটা খুব ভালোভাবে গরম হয়ে আসবে আপনি একটা লুচি দিয়ে দিবেন। আসলে একটা একটু করে ভেজে নেবেন, এতে করে লুচিটা খুব ভালোভাবে ফুলবে। লুচিটা যখন আপনি তেলের মধ্যে দিয়ে দিবেন ঠিক তখনই একটু হালকা চাপ দিয়ে রাখবেন, যাতে করে লুচিটা চারদিক থেকে ফুলে ওঠে। আপনারা অলরেডি ভিডিওর মধ্যে দেখছেন। লুচিটা ফুলে উঠলে একটু উল্টে পাল্টে দেওয়ার চেষ্টা করবেন, কারণ লুচি ভাজতে বেশি সময় লাগে না। মিনিমাম 15 সেকেন্ড থেকে 20 সেকেন্ডের মধ্যেই লুচি হয়ে যায় আসলে। তবে একটা একটা করে লুচি ভাজবেন, কারণ একাধিক লুচি যদি আপনি একসাথে ভাজতে চান লুচিগুলো আসলে ভালোভাবে ফুলবেও না, উল্টা আসলে জ্বলে যাবে। লুচির সাথে আসলে আপনি গরুর মাংস রাখতে পারেন অথবা ডাল ভুনা রাখতে পারেন। আমি আজকে লুচির সাথে খেয়েছিলাম গরুর মাংস আর মুগ ডাল দিয়ে হচ্ছে একটা রান্না ছিল। যাই হোক, আই হোপ যে আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ইনশাআল্লাহ পরের কোনো ভিডিওতে আবার দেখা হবে, কথা হবে। দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। আল্লাহ হাফেজ।